আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে ৫৩ এবং ৫৪ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ ৫৩ নম্বর পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটি বক্সে, তো এখানে আমাদেরকে বলতেছে যে একটি বক্সে ১২৯টি কলম আছে, বুঝতে পারছো? একটি বক্সে ১২৯টি কলম আছে, তো প্রত্যেকে ৩টি করে কলম দেওয়া হলো, মানে প্রত্যেককে, তাহলে বক্সে আমাদের যে কলম সেটা হচ্ছে ১২৯টা, এবং প্রত্যেককে ৩টা করে কলম দেওয়া হলো। কতজনের মধ্যে কলমগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তার মানে ভাগ করতে হবে, ঠিক আছে? তো ৩ দিয়ে তোমাকে ভাগ করতে হবে কতকে? ৩ দিয়ে ভাগ করতে হবে তোমাদের এখানে ১২৯কে, তাই না? ১২৯কে ভাগ করলেই হচ্ছে আমরা এটা ফলাফলটা পেয়ে যাব। তো দেখো, আমরা যদি এটা ভাগ করি, এই ৩ দিয়ে যদি প্রথম ১ ঘর নেই, যাচ্ছে না, ৩ দিয়ে ভাগ যাচ্ছে না, এর জন্য আমাদেরকে ২ ঘর নিতে হবে, এই ১২ নিতে হবে, তাই না? তাহলে ৩ ৪ ১২, ৩ ৪ কত আমাদের? ১২, ৩ ৪ ১২, ঠিক আছে? এরপর দেখো, আমাদের এখানে বাকি থাকে যে এই ঘরটা, এককের ঘর অর্থাৎ ৯ থাকে। এবার দেখো, এখানে কত আসে? ৩ তিরিক্কা ৯, ৩ তিরিক্কা ৯, ঠিক আছে? ৩ তিরিক্কা ৯, তার মানে ০। তো এখানে আমাদের ৩ তিরিক্কা ৯ মিলে গেছে। তো এভাবে হচ্ছে, তার মানে আমরা ফলাফল এখানে অর্থাৎ যে ফলাফলটা সেটা আমরা কত পেলাম? ৪৩, ঠিক আছে? অর্থাৎ ৪৩ হচ্ছে আমাদের ভাগফল, ৪৩। এখানে লিখে দিবা ৪৩, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে তোমাদের গাণিতিক বাক্য, এটা এইভাবেই করবা। অর্থাৎ যদি একটি বক্সে কলম থাকে হচ্ছে ১২৯, তাহলে ৩টি করে কলম দিলে প্রত্যেকে পাবে। এখানে তো ভাগ দেওয়াই আছে। তাহলে উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে কী হবে? ৪৩টা করে, ঠিক আছে? উত্তর হচ্ছে ৪৩টি, ৪৩টি, ঠিক আছে? আচ্ছা, ৪৩টি হচ্ছে ভাগ করে দেওয়া যাবে আর কি। তো যাক, এটা হচ্ছে আমাদের শেষ। এরপরে হচ্ছে এটা নিচে দেখো, এটা করে দেওয়া আছে, এটা সমস্যা নেই, অলরেডি কিন্তু করে দেওয়া আছে বইয়ের মধ্যে। দেখতে পাচ্ছ একদম বিস্তারিতভাবে ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ৫৪ নম্বর পৃষ্ঠায় চলে। আচ্ছা, এখানে দেখো ৫৪ নম্বর পৃষ্ঠায় এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে যেটি বলছে যে ১৫৪কে যদি ৯ দ্বারা আমরা ভাগ করি, তো ধাপগুলো হচ্ছে ব্যাখ্যা করব, ঠিক আছে? কীভাবে ভাগ করলাম সেটা ব্যাখ্যা করব। তো এখানে দেখো, এখানে ৯ দিয়ে তুমি যদি প্রথম ১ গড় নাও, অর্থাৎ ৯ দিয়ে তো ১ ভাগ যাচ্ছে না, এর জন্য আমাদেরকে ২ গড় নিতে হবে। তাহলে আমাদের একক, দশক, দশক এবং শতকের গড় নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ শতকের গড়, এখানে লিখবা যে শতকের গড় ৯ দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে? ৯ দ্বারা ভাগ যায় না, এজন্য এজন্য কি করবে? এজন্য হচ্ছে দশকের গড় সহ নিতে হবে। দশক গড়ও নিতে হবে, ঠিক আছে? নিতে হবে। তো জাস্ট এটুকু লিখে দিতে পারো এখানে। তারপর হচ্ছে এখানে কি করলা? তারপর হচ্ছে এখানে দেওয়া আছে যে যেহেতু দশকের গড় নিলা, অর্থাৎ এই ২টা গড় নিলা। তো দেখো, ৩ দিয়ে প্রথমে দেখো ৯ দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে দেখো ১৫কে যদি ভাগ করি, ৯ কে ৯, ৯ দুগুণে ১৮ হয়ে যায়, বেশি হয়ে যায়। তার মানে আমাদের কম নিতে হবে। তাহলে ৯ নিলাম, ঠিক আছে? তো ১৫ থেকে ৯টা বিয়োগ করো, ৬ থাকে, ঠিক আছে? এখানে এটা ব্যাখ্যা করে এটা লিখে দিবা কি থাকে, এবং তারপরে এখানে দেখো দেওয়া আছে এটা। তাহলে ১৫ থেকে এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের ৬ থাকে। ৬ তো ৯ দ্বারা যায় না। উপরে যে আমাদের কত আসাল? ৪ আসাল, সেটা হচ্ছে নিচে কেটে নামালাম ৬৪, ঠিক আছে? এখন দেখো ৭ নং ৬৩ হয়। ৬৪ থেকে ৬৩টা বিয়োগ করো, তাহলে আমাদের কত থাকে? এই ভাগশেষ কিন্তু আবার ১ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভাগশেষ। আর ভাগফল কত পেলাম? ১৭ পেলাম, ঠিক আছে? তো এখানে লিখে দিতে পারো, এখানে আমরা হচ্ছে ভাগফল ১৭, ভাগশেষ, ভাগ ভাগশেষ হচ্ছে ১, ঠিক আছে? তো যা হোক, এরপরে হচ্ছে আমাদের খালি ঘর কিছু অঙ্ক আছে, সেগুলো এখন আমরা করব। তো এখানে দেখো আমাদের কিভাবে করতে হবে, খুব ভালো করে খেয়াল করো। এখানে আমাদের ৭ দ্বারা ভাগ করতে হবে কত? ৩৮৪কে ভাগ করব, ঠিক আছে? তো প্রথম ৭ দ্বারা যদি আমরা ১ গণ নেই, ৩ আছে, এটা যাবে না।
আমাদের 38 নিতে হবে, 2 ঘর নিতে হবে। তাহলে দেখো ৫ ৭ 35 হয়, ৫ ৭ 35। এখন দেখো এই 38 থেকে তুমি হচ্ছে 35 এটা বিয়োগ করো, তাহলে 36 37 38। তার মানে এই ঘর হবে 3, বুঝতে পারছো? 36 37 38, হ্যাঁ 3 হবে। এবার দেখো এই 3 বিয়োগ করে নামালাম, অর্থাৎ 38 থেকে 35 এটা বিয়োগ করে নামালাম। তারপর হচ্ছে 6 এটা নিচে কেটে নামালাম, ঠিক আছে? নিচে কেটে নামালাম, এখন হচ্ছে 36। আর 4 7 28, 5 7 35 হয়, 5 7 এখানে 7 দিবা, 5 7 এখানে 7 আছে, এখানে হচ্ছে 5 7 এখানে 5 হবে। তাহলে 5 দিয়ে 7কে গুণ করো, তাহলে 5 7 35 হয়েছে, তাই না? তো 36 থেকে 35 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে এখানে 1। এই ভাগ শেষে আমাদের 1 পেলাম, আর ভাগফল কত পেলাম? 55। 2 নাম্বারটা দেখো একইভাবে, যেহেতু আমরা 8 দ্বারা ভাগ করব এই 512কে, 8 দিয়ে 5কে ভাগ যাচ্ছে না, এর জন্য হচ্ছে আমরা 2 ঘর নিলাম। এবার দেখো 6 8 48, 6 8 এখানে 6 দিবা, 6 8 48, এখানে দিবা 48, এখানে দিবা 48, ঠিক আছে? 6 8 48। এবার হচ্ছে এখানে থেকে 48 বিয়োগ করো, থাকে 3, এই যে 3 অলরেডি দেওয়া আছে। এরপরে আমাদের কি করতে হবে? এই যে উপরে 2 আছে এটা কেটে নামাবো, 2, ঠিক আছে? এবার দেখো 4 8 32, 4 8 এখানে 4 দিবা, 4 8 32, তো মিলে গেছে এখানে। তো এখানে ভাগশেষ আমাদের 0, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের 1 এবং 2 এটা আমরা হচ্ছে ফিল আপ করে ফেললাম। এরপরে আমরা হচ্ছে বাকিগুলো করব। 3 নাম্বারটা দেওয়া আছে দেখো। 3 নাম্বারটা যদি আমরা একটু দেখি কিভাবে করব। আচ্ছা, এখানে আমাদের উপরে ফলাফলটা দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে 6 দিয়া ভাগ করতে হবে 246কে। তো এখানে 2 দ্বারা যাচ্ছে না, এর জন্য 4 আমাদের নিতে হবে। তো 4 6 24, 4 6 এখানে 4 বসাবা, 4 6 24, এখানে আমাদের 24 হলো, তাই না? 4 6 24। তো এখানে আমাদের 24 থেকে 24 এটা বিয়োগ থাকে না কিছুই। তো আমাদের থাকে হচ্ছে যে উপরে যে 6, এই ঘরটা কেটে নামাবো, এখানে এখানে বসাবা 6। এবার দেখো 6কে 6 হবে, 6কে এখানে 6 দিবা, তাহলে ভাগশেষ আমাদের 0 থাকে, ঠিক আছে? তো এগারো হচ্ছে 0 বসাবা, এখানে 6 6 এখানে 24 বসাবা, উপরে হচ্ছে 41 বসাবা, শেষ আমাদের ভাগ। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে পাশাপাশি কিছু ভাগ আছে, তো এগুলো হচ্ছে আমরা উপরে নিচে হচ্ছে করে করব, মানে উপরে যেরকমভাবে কলম এভাবে করবো। তো এখানে ভাগ করে লেখা আছে, ঠিক আছে? তো যাই হোক, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার সবগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা এখন করব। চলে ভাগগুলো তোমাদেরকে খাতার মধ্যে করে দেখাই। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার যেটি ছিল সেটা হচ্ছে যে 4 দ্বারা ভাগ করতে হবে 144কে, ঠিক আছে? তো 4 দিয়ে তুমি 1 ভাগ যাচ্ছে না, এর জন্য 14 নিতে হবে। এখন দেখো 3 4 12 হয়, তো 14 থেকে 12টা বিয়োগ করো, 2 থাকে, উপরে 4 হচ্ছে কেটে নামাও, তাহলে কত থাকে? 24 হয়। এখান দেখো 4 6 24, 4 6 24, তাহলে আমাদের ভাগফল কত বললাম? 36, এবং ভাগশেষ 0। 2 নম্বরটা দেখো একইভাবে 5 দিয়ে ভাগ করবো হচ্ছে 285। তো 2 ঘর নাও, 5 5 25, 5 5 25, 28 থেকে 25 বিয়োগ করো 3, উপরে 5 কেটে নামাও 35, তাহলে 5 7 35, তাহলে আমাদের ভাগশেষ 0, আর ভাগফল কত পেলাম? 57 পেলাম, ভাগফল 57। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা ঠিক একইভাবে। আমাদের 3 নাম্বার কোনটা? এই যে এটা। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বারটা, তাই না? 3 নাম্বারটা দেখো, 7 দিয়ে ভাগ করবা, 2 ঘর নাও, তাহলে 5 7 35, 5 7 35, 29 থেকে 35 বিয়োগ করো, 4 থাকে, উপরে 4 কেটে নামাও, তাহলে 6 7 42, তাহলে আমাদের এটা ভাগ শেষ হচ্ছে 2 থাকে, এবং ভাগফল কত পেলাম? 56, ঠিক আছে? এরপর দেখো আমাদের কত কত 4 এবং 5, তাই, ঠিক আছে? তাহলে 4 5 দেখো, এখানে আমাদের 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 2 দিয়ে 6কে ভাগ করতে পারতেছি, 3 দুগুণে 6, তাহলে আমাদের এখানে কিছু থাকতেছে না, এই 6 কেটে নামালাম, আবার 3 দুগুণে 6, এটাও মিলে গেছে, 2 কেটে নামালাম। এখানে দেখো 2 2 যেহেতু 2 কে, আচ্ছা 2 আছে না, 2 কে এখানে 1 হবে, ঠিক আছে? 2 কে 2 এখানেও 1 হবে, তাহলে ভাগশেষ আমাদের 0, বুঝতে পারছো? এখানে একটু ভুল আছে, 0কে হচ্ছে 1 বানাবা, আর এখানে হচ্ছে 1 বানাবা, আর ভাগশেষ আমাদের 0। 5 নাম্বারটা দেখো, 9 দিয়ে করবা, এখন 9 দিয়ে 7কে যাচ্ছে না, এজন্য হচ্ছে তুমি 8 সহ নিবা, তাহলে দেখো 8 নং 72 হয়, তাহলে আমাদের তাকে 78 থেকে 72 থেকে 72টা বিয়োগ দাও, 6 থাকে, এই 3 কেটে নামাও,
তাহলে 63, তাহলে 7 নং 63, 7 নং 63 ভাগশেষ আমাদের 0, ভাগফল 87। দেখো 6 নম্বরটা ঠিক একইভাবে করতে হবে। 6 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারতেছি না, 2 ঘর নিব, এখানে 43, তাহলে 6 7 42 হয়, 43 থেকে 42 বিয়োগ করলে 1 থাকে, 8 কেটে নামাম 18, তাহলে 3 6 18, এটা মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা 7 নাম্বারটা আমাদের এখানে আছে, নিচে আছে সিরিয়াল মতো করাই। এখানে দেখো 3 দিয়া তুমি হচ্ছে 196কে ভাগ করবা, তো 1 ঘর যাচ্ছে না, 2 ঘর নিলাম, তাহলে 3 6 18, 3 6 18, 19 থেকে 18 বিয়োগ করলে 1 থাকে, উপরে 6 কেটে নেওয়া 16, 3 5 15, তাহলে ভাগ শেষ আমাদের 1, ভাগফল কত পেলাম, 65 পেলাম। আচ্ছা এরপর দেখো আমাদের এখানে 8 নাম্বারটা আছে, 9 দেওয়া হচ্ছে করবা, তো 2 ঘর নাও, 9 নং 81, তাহলে আমাদের 87 থেকে 81 বিয়োগ করে 1 থাকে, 1 কেটে নামাও 61, তাহলে 6 নং 54, তাহলে ভাগ শেষ আমাদের 7, ভাগফল কত পেলাম, 96। 9 নাম্বারটা দেখো 8 দেওয়া করো, 5 দেওয়া যদি করি এখানে থাকতেছে না, তাহলে দেখো 2 ঘর নিলাম, তাহলে 6 8 48 বিয়োগ করলে হয় তোমাদের 7, উপরে 2 কেটে নামা 72, তাহলে দেখো 8 নং 72, 8 নং 72, ঠিক আছে। সর্বশেষ 10 নাম্বারটা দেখো। আচ্ছা 10 নাম্বারটা এটা হচ্ছে আমাদের 10 নাম্বার, তো 7 দিয়ে করো, 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 1 ঘর যাচ্ছে, তাহলে 7 অক্ষে 7, 7 থেকে 9 বিয়োগ করো, 2 থাকে, উপরে 3 কেটে নামাও 23, তাহলে 3 7 21, 23 থেকে এটা বিয়োগ করো, 2 থাকে, উপরে 1 কেটে নামাও 21, 3 7 21, তাহলে ভাগশেষ আমাদের 0 হবে, ভাগফল 133, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অর্থাৎ 53 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।